হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে সন্ধেবেলা আমরা চলে গিয়েছিলাম আমাদেরই হাওড়ার রাস উৎসবে। মানে এটাকে আমরা অ্যাকচুয়ালি ময়রাপাড়ার রাস বলে বলে থাকি। যারা হাওড়ায় থাকো তারা জেনে থাকবে যে ময়রাপাড়ার রাস। তো বেশ কিছু বছর ধরে এখানে প্রচুর ভিড়ও হচ্ছে এবং আজকেও যথারীতি প্রচণ্ড লাইন ছিল। আমরাও মোটামুটি প্রায় ৬০-৭০ জন লাইনের পরে, মানে মানুষের পরে দাঁড়িয়ে লাইন দিয়ে তারপরে রাস দেখেছি। আর এখানে লাইনের মধ্যে এই মিকি মাউস, তারপরে আরও অনেক শিম্প্যাঞ্জি, গরিলা এইসব ছিল। তো এরা বাচ্চাদের সঙ্গে খুব মানে মজা করছিল, আর ওরাও খুব মজা পাচ্ছিল ওদের সঙ্গে থেকে। এই যে দেখতেই পাচ্ছ, ওরা হ্যান্ডশেক করছে, ওরা খুব মজা করছিল। তারপর অনেকক্ষণ দীর্ঘ লাইনের পরে অপেক্ষা করে আমরা ঢুকে পড়লাম ভেতরে। আর ভেতরে ঢুকেই দেখলাম যে এবারের যে রাসের থিম রয়েছে সেটা হলো পুরোটাই পাইরেটস অফ যে ক্যারিবিয়ান রয়েছে তার উপরে থিমটা এরা করেছে এবছর। তো এখানে মডেলগুলো দুপাশে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সিঁড়িতে বসে রয়েছে দেখো একটা গরিলা। তো বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছিল, ওরা খুব মজা পাচ্ছিল। মেনলি ওদের জন্যই তো এগুলো করা, যাতে ওরা একটু মজা পায়, ওরা একটু আনন্দ পায়। তো আমরাও তার ভাগ নিতে চলে গিয়েছিলাম আর কি ওদের সঙ্গে, আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম। আর এখানে পুরো দেখতেই পাচ্ছ যেটা বললাম আমরা। আর এখানে ছোটা ভীম রয়েছে, আরও এরকম অনেক মডেল রয়েছে যেগুলো বাচ্চাদেরকে এন্টারটেন করছিল। আর ওপরটাও খুব সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, প্রত্যেক বছরই সাজায়, তবে এবছর এই লাইটটা কিন্তু আমি সব জায়গাতেই দেখছি। দুর্গাপুজোর সময়ও শুরু করে কালী পুজোর সময় এবং এখনও এখানেও লাগিয়েছে, তো খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে আস্তে আস্তে মন্দিরের দিকে চলে এলাম, যেখানে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। আর এখানে রয়েছে একটা লাইভ মডেল। তো এগুলো দেখলে না সত্যিই খুব কষ্ট লাগে, কারণ এতক্ষণ একইভাবে দাঁড়ানো যে কতটা কষ্টকর সেটা জাস্ট একবার ইমাজিন করলেই বোঝা যায়। এবং উনি যে দাঁড়িয়েছিলেন, ওনার পুরো চোখ লাল হয়ে গেছে, অনবরত ঘামছেন উনি, কিন্তু তবু একইভাবে দাঁড়িয়ে রয়েছেন। তো মানুষের প্রফেশন কত রকম কত কিছু হতে পারে, সব প্রফেশনকেই রেসপেক্ট করা উচিত। এবং ওনার এই প্রফেশনকে আমিও কুর্নিশ জানাই যে এতক্ষণ এত ধৈর্য ধরে আমাদেরকে উনি যে প্রদর্শনী দিচ্ছেন সেটা সত্যিই দারুণ। আর রাস উৎসব মানেই এরকম মডেল এবং তার সাথে রাসের নানান রকম রাস সাজানো, যেটাকে আমরা বলি, তো সেটা তো থাকবেই। তো সেটা রয়েছে এখানে, খুব সুন্দর সুন্দর মডেল দিয়ে ছোট্টর ওপরে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটা মডেল রয়েছে ফুচকা বিক্রি করছে, সেটা তো দারুণ পছন্দ হয়েছে আমার। তারপর এখানে আরও একটা লাইভ মডেল ছিল, মা তারা। মা তারা সেজেছিলেন একজন, তো উনি এখানে সেজে বসেছিলেন। তারপরে এখানে চলছিল কিছু লাইভ পারফরমেন্স, তো যেটা দেখার জন্য আমরা এখানে চলে এসেছি। এই যে সরু গলি, জায়গাটা খুবই কম এদের, তো তাও এরা এইটুকুর মধ্যেই ফুটিয়ে তোলার চেষ্টা করে। তো আমরা এখন এখানে চলে এসেছি, পরপর শো হচ্ছিল একটার পর একটা। তো চলো দেখে নিই।
এই বেরিয়েছি ভেতর থেকে ওই শিবের তাণ্ডব দেখে পুরো গোটা আমরাও সাদা হয়ে গেছি দুজনের মধ্যে। কারণ আমার মাথা ব্যথা পুরো ভর্তি হয়েছিল, আমি এই সবে ছাড়লাম। পিছন দিকে ছিলাম, ও একটু সামনে ছিল, ওর পাশেই ছিলাম, বাট ও ভিডিও করছিল আর আমি তো এমনিতে খুব লম্বা, তাই আমি সামনে থেকে দেখতে পাইনি। পুরো এসে আমি ঝাড়লাম, পুরো আমার গোটা লাল জামা পুরো পুরো সাদা হয়ে গেছে ব্যাগ ট্যাগ একদম মাথার চুল টুল সব ওই পাউডারের মধ্যে। আমি যাচ্ছে তাই অবস্থা, সবাই বেরোচ্ছে ভেতর থেকে, সবাই পুরো সাদা হয়ে বেরোচ্ছে। ও ওপর থেকে ভিডিও করছিল, আমি ওর ফোন দিয়ে কি হচ্ছে দেখছিলাম। লাস্ট মুভমেন্টে আমি একটু উঁচু হয়ে দেখতে গেলাম কি হচ্ছে, ব্যাস তখনই যে শিব সেরেছে সে এসে এমন জটা ঝাড়লো, পুরো চারদিকে সাদা করে দিয়েছে। আমি ওরকমভাবে বেটে হয়ে গেছি, ও পুরো ভর্তি হয়ে গেছে। কি আমার সামনে একজন ছিল, তার ওড়নাটা তুলে মাথায় দিয়ে দিয়েছে। বাবা যাচ্ছে তাই। তার ফলে আমি একটু ঠিক আছি, কিন্তু ও পুরো সাদা হয়ে গেছিলো, ওকে এসে জেরে দিলাম। কি অবস্থা, সবাই বেরোচ্ছে পুরো সাদা ভূত হয়ে। চলো বেরোই এবার আমরাও। প্রত্যেকবার একটু ভূতের ওপর পড়ে, এবার একটু অন্যরকম, কিন্তু তা বলে লোকেরও সাদা করে দেবে। কি অবস্থা, চলো বেরোই। A few moments later. তো ময়রাপাড়ার রাস দেখার পরে আমরা চলে এসেছিলাম আমাদেরই ঘোষপাড়াতে রাসের মেলায়। তো এই মেলাটাও খুবই বড় হয় এবং ময়রাপাড়ায় শুধুমাত্রই মডেল করে, তার সাথে ঠাকুর তো রয়েছে, কিন্তু আমাদের ঘোষপাড়ায় যে রাসটা হয় সেখানে কিন্তু ইদানিংকাল দেখছি খুব ভালোই মেলা বসে এবং রাস্তার দুপাশারই দেখতেই পাচ্ছ কত মেলা, এবং তার সাথে মানুষও প্রচুর আসে, বহু দূর দূর থেকেও মানুষ আসে। আর মেলা মানেই এই সমস্ত পুতুল, মাটির পুতুল, কাঠের পুতুল, তার সঙ্গে জিলিপি, সিঙাড়া, নানান রকম মিষ্টি, তারপরে এই সমস্ত গজা, খাজা এগুলো তো রয়েইছে, এগুলো ছাড়া মেলা অসম্পূর্ণ। আর মুন তো মেলাতে যাওয়া মানেই মানে এই যে মালপোটা দেখতে পাচ্ছ, এই মালপোটা ও খাবেই, ওর ওটা ফেভারিট। তো যাই হোক, ওখান থেকে একটু মালপোও কিনে নিলাম, নিয়ে তারপরে আমরা একটু মালপো খেতে খেতে মেলায় ঘুরছিলাম। তো সেরকমভাবে কিছু কেনাকাটা হয়নি, বাট মেলায় ঘুরতে ঘুরতে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তখন বায়না করে এগুলো কিনতাম, কিন্তু এখন আর সেগুলো মন চায় না। আর এখানে সুন্দর সুন্দর কিছু ওই বেড সাইড যে ল্যাম্পগুলো হয় সেগুলোও বিক্রি হচ্ছিল। আর এখানে এটা প্রত্যেক বছরই করে, যেটা হলো কৃষ্ণের যে দশম অবতার, সেই দশম অবতার এখানে প্রত্যেক বছরই করে। মৎস্য অবতার, বরাহ অবতার, তারপরে কুর্ম, অনেক রকম রয়েছে যেগুলো সেগুলো। আর এই হলো আমাদের বাগুইবাড়ি রাস উৎসব, মানে যেটা আমাদের রাসবাড়ি নামেই সবাই জানে, ঘোষপাড়া রাসবাড়ি। মোটামুটি সবাই চেনে হাওড়াতে। তো এই হলো রাধাকৃষ্ণ দোল্লায় বিরাজমান, আর তার সাথে সামনে রয়েছে রাসের মেলা আর রাস সাজানো। আগে রাসটা এখানে কিন্তু সাজাতো যেরকম আমাদের ময়রাপাড়া রাসটা তোমরা দেখলে, ওই রকম ভাবেই নানান রকম বালি দিয়ে অনেক কিছু করে। বাট এখন মডার্ন যুগে মডার্ন ভাবেই এরা সাজিয়েছে, তলায় পুরো ঘাসের ম্যাট পেতে দিয়েছে। আর ভেতরে কিছু মডেল রয়েছে, এখানে রয়েছে পুরোটাই যে নিমাইয়ের জন্ম থেকে নিমাইয়ের যে পুরো জীবন যাত্রা, জীবন চক্র, সেই পুরোটাই এখানে রয়েছে। প্রত্যেকটা আহ খোপে একটা করে জীবনচক্রের কাহিনী দেওয়া রয়েছে, এবং এখানে প্রিন্ট আউট করে সুন্দর করে লেখা রয়েছে। তোমরা চাইলে সেটাকে পজ করে পড়ে নিতে পারো প্রত্যেকটা লেখা, এবং তার সঙ্গে রিলেট করে কিন্তু মডেলগুলো বানানো। সেগুলোই আমরা একটার পর একটা দেখছিলাম, তোমরা চাইলে এখান থেকে পজ করে পড়তে পারো, দেখতে পারো। তো এইটা নিয়েও অনেক জায়গায় অনেক রকম মতভেদ রয়েছে, যে নিমাই শেষ জীবনে শেষ বয়সে কিভাবে তিনি বিলীন হয়ে গিয়েছিলেন পুরীতে গিয়ে। তো সেটা নিয়েও অনেক মতবিরোধ রয়েছে, মতবাদ রয়েছে। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, তো সেটা আমিও জানবো। আর এখানে রাজবাড়িতে এসছি, আর এখানে রাজবাড়ির স্পেশালিটি যেটা সেটা হলো পুতুল নাচ। ছোটবেলায় প্রচুর দেখতাম, আর এই পুতুল নাচটাই ছিল এখানকার ঐতিহ্য। ছিল না, আছেই বলা যায়, এখনো হয়, কিন্তু আমরা যেতে একটু লেট করেছিলাম তাই আমরা দেখতে পাইনি। আর এখানে যে এই যে ছোট্ট মতো গোল মন্দিরটা দেখছো, এখানেই কিন্তু যতক্ষণ পুতুল নাচ হয় ঠাকুর কিন্তু এখানেই থাকে। তারপরে ঠাকুরের আরতি শুরু হলো, এই দেখতে দেখতে আমরা রাসের মেলা থেকে বাড়ির পথে চলে আসছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আর একটা দিন হাতে সময় রয়েছে, তোমরা কালকে যদি আসতে পারো, মানে রবিবার, রবিবারই লাস্ট। মানে আজকে কত তারিখ? আজকে হচ্ছে আজকে 8 তারিখ, মানে 9 তারিখ অব্দি লাস্ট এখানেও, আর ওদিকে ময়রাপাড়ার রাস, মানে
কালীকুণ্ডুরের যেটা। একদম। তো আজকে যদি আসতে পারো, মানে এই ভিডিওটা আমি আজকে শনিবার, আজকে আমি এডিট করে কালকে সকালে ছেড়ে দেবো। তো মোটামুটি রবিবার, মানে আজকের দিনটাই 9 তারিখটাই তোমরা লাস্ট হাতে পাবে এই রাসের মেলা দেখার জন্য। যদি আসতে চাও তোমরা অবশ্যই আসতে পারো। তো ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।